আবারও রেল পুলিশের জালে ৩ জন বাংলাদেশি মহিলা। অবৈধভাবে ভারত বাংলাদেশের ত্রিপুরার বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরায় অনুপ্রবেশ জারি রয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের কড়া নজরদারি থাকা সত্ত্বেও কি করে বাংলাদেশিরা অবৈধভাবে ভারত বাংলাদেশ ত্রিপুরার বিভিন্ন সীমান্তের কাঁটাতার পেরিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে তা নিয়ে উঠছে প্রশ্ন। গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ৩ জন বাংলাদেশি মহিলাকে আটক করে বিএসএফ এবং আগরতলা সরকারি রেল পুলিশ কর্মীরা। ধৃত বাংলাদেশি মহিলারা অবৈধভাবে দালাল মারফত বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। তারা আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে বহির্রাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেলওয়ে স্টেশনে আসে বলে জানিয়েছেন আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস। মহিলা অফিসার ধৃত ৩ জন বাংলাদেশি মহিলাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তারা কী কারণে এবং কিভাবে অবৈধভাবে ভারত বাংলাদেশের সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। ধৃত বাংলাদেশি ৩ জন মহিলাদের বিরুদ্ধে আগরতলা সরকারি রেল পুলিশ থানায় একটি মামলা গ্রহণ করে মঙ্গলবার তাদেরকে পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। ধৃত ৩ জন বাংলাদেশি মহিলাদের নাম হাসনা হেনা, বয়স ২৬, বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়; কুলসুম বেগম, বয়স ২২, বাড়ি বাংলাদেশের নারাইল; এবং স্বপ্না আক্তার, বয়স ১৯ বছর, বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলায়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। অ্যাকচুয়ালি গতকালকে আমরা দুপুরবেলা আমাদের আগরতলা রেল স্টেশন থেকে ৩ জন বিডি ন্যাশনালকে গ্রেপ্তার করা হয়। তো তারা অ্যাকচুয়ালি বাংলাদেশের বাসিন্দা এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করে এর আগের দিন রাত্রেই তারা যা বললো। তো একজনের নাম জিজ্ঞেস করলে বলে হাসনা হেনা, যিনি সাতক্ষীরা জেলার বাংলাদেশে, এবং আরেকজন হলেন কুলসুম বেগম, উনি নড়াইল জেলার বাংলাদেশ, এবং স্বপ্না আক্তার, উনি চট্টগ্রাম জেলার বাংলাদেশ। তো তাদের কাছ থেকে আমরা বাংলাদেশি কিছু কারেন্সি এবং ইন্ডিয়ান কারেন্সি এবং তাদের কিছু ডকুমেন্টও পেয়েছি, যেগুলি সিজ করা হয়েছে। এবং এই সুবাদে গতকালে আমাদের আগরতলা জিআরপি থানাতে ওনাদের এগেনস্টে একটা মামলা নেওয়া হয়েছে। তো মামলাতে নতুন যে আইন আছে, বিএনএস অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টও আছে। তো আমরা এই অপারেশনটা জয়েন্টলি করেছি, আমরা আগরতলা জিআরপিএস, বিএসএফ এবং আমাদের যে আগরতলা আরপিএফ আছে, সবাই মিলে আমরা এই অপারেশনটা করেছি অন দ্য বেসিস অফ সিক্রেট ইনফরমেশন। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি। তো আরও দেখা যাক ওনাদের ইন্টারোগেশনে বা কী বেরিয়ে আসে। তো যারাই এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আওতায় আনব। এই পর্যন্ত কতজনকে আপনারা অ্যারেস্ট করতে পেরেছেন? এক্স্যাক্ট তো এখন ঠিক বলা যাচ্ছে না। তো অ্যাপ্রক্সিমেটলি বিডি টাউট প্রায় ২৫০ জন হবে। তো এদের মধ্যে আবার ইন্ডিয়ান টাউটও আছে এবং বাংলাদেশি টাউটও আছে, যা এই ইন্ডিয়ান টাউট এবং বাংলাদেশের টাউট মিলিয়ে প্রায় ৫০ জনের মতো হবে, বা এর বেশি হতে পারে আর কি। তো এখানের মধ্যে একজন যিনি আছেন হাসনা হেনা, উনিও টাউট হিসেবে কাজ করেন। উনিও আগেও মানে দিল্লিতে থেকেছেন। তো আজকেও তাদের যে ডেস্টিনেশন যে বলছে দিল্লিতে যাওয়ার জন্য। ঠিক আছে।